মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের বার্তা? পারস্য উপসাগরের ঢেউ কি এবার শুধু তেল নয়, বয়ে আনবে বারুদের গন্ধ? আর ঠিক এমন মুহূর্তে কে, কেন, কার পাশে দাঁড়াচ্ছে, চলুন বিশ্লেষণ করা যাক। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবারও গুটি নড়তে শুরু করেছে। কেন্দ্রবিন্দুতে ইরান, আর তাকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শক্তির লড়াই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। উদ্বেগ ছড়িয়েছে কূটনৈতিক অঙ্গন থেকে সামরিক সদর দপ্তর পর্যন্ত। এই উত্তেজনার মধ্যেই কঠোর সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর হামলা মানেই গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিরতার অতল গহ্বরে ঠেলে দেওয়া। তার কথায়, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ অঞ্চলটির নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে। রাশিয়ার বার্তা পরিষ্কার, সংঘাত নয়, সংযম। পেসকভ বলেছেন, মস্কো বরাবরই উত্তেজনা কমানোর পক্ষে কাজ করে যাচ্ছে। সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যে কোনো বিরোধের একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনার টেবিলেই। এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি গণমাধ্যমে চাঞ্চল্যকর দাবি উঠেছে, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল, যা এখন প্রায় সম্পন্ন। এই খবর ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে বাড়তে থাকে উৎকণ্ঠা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই সামরিক পথে হাঁটে, তাহলে আগুন শুধু তেহরানেই জ্বলবে না, সেই আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, যা টানতে পারে আঞ্চলিক শক্তি, এমনকি বৈশ্বিক পরাশক্তিদেরও। এই উত্তেজনার বাস্তব চিত্র মিলছে সমুদ্রেও। মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। আকাশেও তার ব্যতিক্রম নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে F-15 যুদ্ধবিমান। বার্তা একটাই, ওয়াশিংটন প্রস্তুত। কিন্তু প্রস্তুত ইরানও। তেহরান জানিয়েছে, তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো কয়েকদিন ধরেই উচ্চ সতর্কতায় রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ভাষায়, কোনো উস্কানি ছাড়াই যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে পাল্টা জবাব দিতে তারা এক মুহূর্তও দেরি করবে না। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানা গেছে, ইরানের সেমনান প্রদেশে অবস্থিত ইমাম খোমেইনি স্পেস পোর্টে সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম চালানো হয়েছে। বার্তা স্পষ্ট, যুদ্ধ চাপিয়ে দিলে ইরানও প্রস্তুত। আর ঠিক এখানেই দৃশ্যপটে আসে চীন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই টান উত্তেজনার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান ইরানকে সরবরাহ করেছে চীন। এই উপাদান দিয়ে 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব, এমন দাবিতে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন জল্পনা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। যদিও এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি, তবে রাজনৈতিক বার্তাটি স্পষ্ট। ইরান একা নয়, তার পাশে দাঁড়াচ্ছে রাশিয়া ও চীন, দুই পরাশক্তি, যারা যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক আধিপত্যের বিরোধী। আফ্রিদা ইফরা, নিউজ 24।